ইতিহাসে কখনোই এমন ধ্বংসের মুখোমুখি হয়নি ইসরায়েল আমেরিকা, কখনো না। ইতিহাসের সব হিসেব নিকেশ পাল্টে ইসরায়েলকে যেন সেই গাজায় পরিণত করছে ইরান। মধ্যপ্রাচ্যের গরম বালিকে আরও গরম করে মোড়ে পড়ে আছে শত শত কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান। অন্যদিকে যে ধরনের হামলা ইসরায়েল গাজা, ইরান কিংবা লেবাননে করতে অভ্যস্ত, ঠিক সেসব ধরনের হামলাই কয়েক গুণ হয়ে ফেরত আসছে ইসরায়েলের ঘরে। ইরান যে এমন ব্যাকফায়ার করবে সেটা বোধহয় সুপার কম্পিউটার দিয়েও হিসাব মেলাতে পারেননি নেতানিয়াহু। এই আপনাকেও যদি ইসরায়েলের কোনো ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, আপনি বুঝতেই পারবেন না যে আপনি ইসরায়েলে আছেন। এমন অবস্থাটাই ইরান করেছে ইসরায়েলকে। ইসরায়েলি ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার খবর যত প্রকাশ্যে আসছে, তার চেয়ে দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়ছে ইরানি মিসাইলের সফল আঘাতের খবর। যুদ্ধ ব্যাপারটা বড় অদ্ভুত। দূর থেকে দেখলে মনে হয় কেবল লোহালক্কর আর বারুদের খেলা, কিন্তু একটু কাছ থেকে দেখলে বোঝা যায় এর ভেতরে লুকিয়ে আছে অর্থনীতি, মনস্তত্ত্ব আর শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা মানুষের বিশ্বাস। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঠিক সেরকমই এক জটিল সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে। গত 24 ঘন্টার চিত্রপটের দিকে তাকালে যে কারো মনে হতে পারে পুরো মধ্যপ্রাচ্য যেন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড, আর তার চারপাশে বসে দাবা খেলছে কয়েকটি পরাশক্তি। তবে এই খেলায় এবার বোরের চালগুলো বড্ড অচেনা ঠেকছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা থেকে মাত্র 4 মাইল দূরের নিয়ত হোভাব শিল্পাঞ্চলের কথা ধরা যাক। সেখানে এখন কেবলই ধোঁয়া আর আতঙ্ক। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে যে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে, তার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিক। সাধারণ মানুষকে বলা হয়েছে ঘরের জানালা দরজা বন্ধ করে বসে থাকতে। একটি দেশের নাগরিক যখন নিজের ঘরে বসে শ্বাস নিতে ভয় পায়, তখন বুঝতে হবে যুদ্ধের আঁচ ঠিক কত দূর পৌঁছেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলের প্রায় 100টি শহরে একযোগে বেজে উঠেছে সাইরেন। লেবানন থেকে ইসরায়েলের প্রক্সি বাহিনী এবং ইরান থেকে সরাসরি ধেয়ে আসা এই যৌথ হামলায় ইসরায়েলের হাইফা উপকূলের মতো গুরুত্বপূর্ণ জায়গাও রক্ষা পায়নি। হাসপাতালে বাড়ছে আহত মানুষের ভিড়, সংখ্যাটা ইতোমধ্যে 1000 ছাড়িয়ে গেছে। তবে ইরানের এই ক্ষোভ কেবল ইসরায়েলের সীমানাতেই আটকে নেই। এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম কারখানা এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামে আঘাত এনেছে ব্যালিস্টিক মিসাইল। একই দশা বাহরাইনের অ্যালুমিনিয়াম কারখানাতেও। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের একটি সেনা শিবিরেও হামলা হয়েছে। আহত হয়েছেন 10 জন সামরিক সদস্য। ওমানের সালালা বন্দরে ড্রোন হামলা থেকে শুরু করে সৌদি আরবের আকাশে ড্রোনের আনাগোনা, সব মিলিয়ে একটি বিষয় খুব স্পষ্ট: ইরান বুঝিয়ে দিচ্ছে তারা একা জ্বলবে না, পুরো অঞ্চলকেই তারা এর স্বাদ দেওয়াবে। সবচেয়ে বড় ধাক্কাটা সম্ভবত খেয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অহংকার উড়ন্ত রাডার খ্যাত অত্যাধুনিক E-3G সেন্ট্রি নজরদারি উড়োজাহাজ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ধ্বংসস্তূপের ছবি যেন মার্কিন সামরিক আধিপত্যের একটি নীরব পরাজয়ের গল্প বলছে। আমেরিকা অবশ্য চুপ করে বসে নেই। তাদের কৌশলটা এবার একটু ভিন্ন। একদিকে তারা প্রকাশ্যে আলোচনার কথা বলছে, অন্যদিকে পেন্টাগন গোপনে প্রস্তুতি নিচ্ছে স্থল অভিযানের। হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। ইউএসএস ত্রিপোলির মতো বিশাল যুদ্ধজাহাজ, যার ভেতরে রয়েছে প্রায় 5000 নাবিক আর মেরিন সেনা, সেটি এখন এই অঞ্চলের জলেই ভাসছে। প্রস্তুত রাখা হয়েছে 82 এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল হল যুদ্ধটা দীর্ঘায়িত করা, একবারে সব শেষ না করে ধীরে ধীরে ইরানের বর্তমান সরকারকে এমনভাবে দুর্বল করে দেওয়া যাতে তারা আর কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যখন হাসি মুখে বলছেন ইরান মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে যাতে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া যায়, তখন বুঝতে বাকি থাকে না যে এই ভয় দেখানোর কৌশল খুব একটা কাজে আসছে না। এর পেছনের কারণটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। পশ্চিমা বিশ্লেষকরা প্রায়ই একটি ভুল করেন। তারা ইরানকে আর 10টা সাধারণ দেশের মতো মনে করেন। কিন্তু ইরানের ভিত্তি কেবল রাষ্ট্রীয় আমলাতন্ত্রের উপর দাঁড়িয়ে নেই, এটি দাঁড়িয়ে আছে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের শাহাদাত এবং প্রতিরোধের ধারণার উপর।
680 সালের কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের যে ইতিহাস, সেটি ইরানের মজ্জায় মজ্জায় গাঁথা। যখন আমেরিকা বা ইসরায়েল ইরানের উপরে বোমা ফেলে, তখন ইরানের সাধারণ মানুষ হয়তো কষ্ট পায়, কিন্তু রাষ্ট্রের শাসক গোষ্ঠী এই আক্রমণকে ব্যবহার করে নিজেদের হারানো বৈধতা ফিরে পায়। তারা দেশবাসীকে বোঝাতে সক্ষম হয় যে এই যুদ্ধ কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের টিকে থাকার পবিত্র সংগ্রাম। শান্তিকালীন সময়ে যে সরকার দুর্নীতি বা অর্থনৈতিক ব্যর্থতার দায়ে সমালোচিত হয়, যুদ্ধের ডামাডোলে সেই সরকারই হয়ে ওঠে জাতির রক্ষক। বোমা মেরে আপনি একটি ভবন গুঁড়িয়ে দিতে পারেন, কিন্তু মানুষের মনের ভেতরের এই শাহাদাত বা আত্মত্যাগের দর্শনকে আপনি কিভাবে ধ্বংস করবেন? এটি এমন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা, যেখানে বাইরে থেকে যতই আঘাত করা হয়, ভেতর থেকে তারা যেন ততটাই ঐক্যবদ্ধ হওয়ার রসদ পেয়ে যায়। আর এই যুদ্ধের মধ্যেই চলছে অর্থনীতির এক অদ্ভুত দড়ি টানাটানি খেলা। ইরান এখন তাদের সবচেয়ে বড় তাসটি ফেলেছে টেবিলে, সেটা হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 যে পথ দিয়ে যায়, সেই পথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে তেহরান। তারা চাইছে এখান দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে টোল আদায় করতে। চিন্তা করুন, দিনে যদি প্রতিটি বড় ট্যাঙ্কার থেকে $20 লাখ টোল নেওয়া হয়, তবে মাসে তাদের আয় হবে $80 কোটি বেশি। মিশরের সুয়েজ খাল থেকেও এত আয় হয় না। আমেরিকা একে অবৈধ এবং বিপজ্জনক বলছে ঠিকই, কিন্তু সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি মরিয়া দেশের কাছে বৈধতা অবৈধতার সংজ্ঞা একেবারেই ভিন্ন। ওদিকে 1000 মাইল দূরে আমেরিকার টেক্সাসে এক ভিন্ন নাটক মঞ্চস্থ হচ্ছে। ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলভি মার্কিন রক্ষণশীলদের এক সমাবেশে গিয়ে ঘোষণা দিচ্ছেন, মেক ইরান গ্রেট এগেইন। তার এই কথা শুনে দর্শকরা হাততালি দিচ্ছেন। দেশে যখন বোমার শব্দে মানুষের ঘুম ভাঙে, তখন দূর বিদেশে বসে সিংহাসনের স্বপ্ন দেখাটা বড্ড বেমানান এবং একই সঙ্গে হাস্যকর মনে হয়। বিশ্লেষকরা টানছেন 1956 সালের সুয়েজ খাল সংকটের কথা। সেই একটি ঘটনাই ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল। সামরিক শক্তিতে বলীয়ান হয়েও কেবল অর্থনৈতিক দুর্বলতা আর ভূরাজনৈতিক হিসাবের কারণে একটি বিশাল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল সেখান থেকেই। 7 দশক পর আজকের এই হরমুজ প্রণালীর সংকট কি আমেরিকার জন্য নতুন কোনো সুয়েজ সংকট হতে যাচ্ছে? এমন প্রশ্ন উঠছে। সাম্রাজ্য কখনো একদিনে ভাঙে না, সেটি ভাঙে ধীরে ধীরে অতি আত্মবিশ্বাসের ভারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বালিতে আমেরিকার সেই অতি আত্মবিশ্বাসের অহংকার ধীরে ধীরে গলে যাচ্ছে কিনা, সেই উত্তর হয়তো ভবিষ্যৎ ইতিহাসবিদরাই ভালো দিতে পারবেন। আপাতত আমরা কেবল ধ্বংসস্তূপের গন্ধ আর অনিশ্চিত আগামী দেখতে পাচ্ছি, কিন্তু মনে প্রাণে চাইছি এই যুদ্ধ বন্ধ হোক।